পুরীর জগন্নাথ মন্দির দর্শন করার পর যদি আপনি স্বর্গদ্বার যাওয়ার জন্য অটো বা টোটো ধরেন তাহলে একটু সাবধান, কারণ মন্দির থেকে স্বর্গদ্বার যাওয়ার জন্য এমন একটি রাস্তা রয়েছে যেটা দিয়ে খুব সহজেই প্রায় 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। কিন্তু আপনি যদি রাস্তা না জানেন তাহলে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কারণে আপনার সময়ও বেশি লাগতে পারে, ভাড়াও বেশি দিতে হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিজের যাত্রাপথ দেখিয়ে দেবো জগন্নাথ মন্দিরের দিক থেকে ঠিক কোন পথে গেলে মাত্র 10 মিনিটে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে পৌঁছানো যায়। তাই আপনি যদি পুরী যাওয়ার পরিকল্পনা করে থাকেন, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, এই তথ্যটি আপনার সত্যি কাজে লাগতে পারে। তো এই হচ্ছে আপনার স্বর্গদ্বারের রাস্তা। সামনে এগোলেই চৈতন্য মহাপ্রভুর ওখানে স্ট্যাচু রয়েছে, আর এই পাশেই কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু আপনি সোজা মন্দিরে চলে যেতে পারবেন। তো আমি এখন একটু মন্দিরের দিকেই যাচ্ছি। এদিকেও কিন্তু অনেক হোটেল রয়েছে। সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে মন্দিরের দিকে। তো এখন ওইখান থেকে মন্দির থেকে বেরোনোর এমন রাস্তাগুলো আছে যেটা ঘুরিয়ে আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে, কিন্তু এই রাস্তায় কখনো আনবে না। আসলে এই রাস্তায় মনে হয় অটো এখন চলছে না। তো দেখা যাক। আর পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললাম, উনি বললেন যে এই রাস্তাটা কিন্তু এখন ওয়ান ওয়ে আছে, শুধু গাড়ি আসবে কিন্তু যাবে না। কিন্তু এখান থেকে মন্দির হেঁটে যেতে কিন্তু 5 মিনিট লাগবে। আর আগে আমরা এই রাস্তা দিয়েই মন্দির যেতাম, তখন অটোটা তো চল ছিল না, রিক্সা যেত। তো চলুন একটু এগিয়ে যাই, গিয়ে একটু দেখি কতক্ষণ ঠিক লাগছে মন্দির যেতে। এখন ঘড়িতে সময় 10টা বাজতে 15 মিনিট সকাল। গরম অনেকটা বেশি আর গা হাত পা একটু যন্ত্রণাও হয়ে গেছে, তাই জন্য হেঁটে না গিয়ে একটা রিক্সায় উঠলাম। 40 টাকা উনি নেবেন এখান থেকে মন্দিরের একদম গেট পর্যন্ত। তো তাইতেই চলে যাচ্ছি। স্বর্গদ্বারের দিক থেকে এবার রিক্সায় করে চলেছি জগন্নাথ ধামের মন্দিরের দিকে। অনেক দিন পর আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে মনে পড়ছে পুরনো কত স্মৃতি। এই পথটা আমার কাছে শুধু একটা রাস্তা নয়, এই পথের সঙ্গে জড়িয়ে আছে পুরীর অনেক দিনের অনেক স্মৃতি, অনেক আবেগ আর অনেক ভালো লাগা। রিক্সা ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর রাস্তার প্রতিটি পরিচিত দৃশ্য। আগে আমরা এই সমস্ত মন্দিরগুলোতে দাঁড়িয়ে দর্শন করতাম। গতবারও যখন এসেছিলাম তখন এই রাস্তায় কিন্তু আসিনি। অনেক দিন পর, অনেক বছর পর আবার এই রাস্তায় এলাম। দেখুন এই সমস্ত মন্দিরগুলো যেন মনে করিয়ে দিচ্ছে পুরনো সেই সব দিনগুলোর কথা। কতবার যে এই রাস্তা দিয়ে গিয়েছি, কখনো মন্দির দর্শনের জন্য, কখনো পুরীর অলিগলি ঘুরে দেখার জন্য, আবার কখনো শুধুই এই শহরটিকে নিজের মতো করে অনুভব করার জন্য। অনেক দিন পর ফিরে এসেছে মনে হচ্ছে। খুব সুন্দর হিঙের গন্ধ বেরোচ্ছে। কিছু জায়গায় মানুষের সম্পর্কটা সত্যি অন্যরকম। সময় চলে যায়, মানুষ বদলে যায়, চারদিকের অনেক কিছুই বদলে যায়, কিন্তু কিছু রাস্তা, কিছু জায়গা আর কিছু স্মৃতি মনের মধ্যে ঠিক একই রকম থেকে যায়।
একমাত্র রিক্সায়, সাইকেল রিক্সায় কিন্তু এই রাস্তা দিয়ে যায়। আর আসার সময় আপনি টোটো বা অটো পাবেন, কিন্তু রাস্তাটা যাওয়ার সময় ওয়ান ওয়ে যেহেতু আসে গাড়ি যায় না, সেই জন্য সাইকেল রিক্সা এখানে অ্যালাউ আছে। আজ আবার সেই চেনা পথ দিয়ে যেতে যেতে মনে হচ্ছে পুরী যেন আমাকে আবার তার পুরনো স্মৃতিগুলোর কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আর যতই জগন্নাথ ধামের দিকে এগিয়ে যাচ্ছি, মনের মধ্যে ততই একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে। কারণ এই পথের শেষেই অপেক্ষা করছে আমাদের পরম, আমাদের প্রিয় মহাপ্রভু শ্রী জগন্নাথ। পুরীর রাস্তায় এই যাত্রা হয়তো খুব সাধারণ, কিন্তু মনের অনুভূতিটা একবারে সাধারণ নয়। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে আরও একবার এগিয়ে যাই পবিত্র ধামের দিকে, যেখানে পৌঁছলে মনটা যেন আপনা আপনি বলে ওঠে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাকে কৌতূহলের বিষয় হলো যে এই রাস্তাটা মন্দিরের ঠিক কোন জায়গাটা দিয়ে বেরোচ্ছে, সেটাই হচ্ছে দেখার। তো সেটা আমি দেখবো আর আপনাদেরকেও দেখাবো, যাতে আপনি ওই রাস্তা দিয়ে গেলে, ঢুকলে সোজা আপনি স্বর্গদ্বার চলে আসতে পারবেন। হ্যাঁ, কোন গেট এটা? জয় জগন্নাথ। এই শক্তি শান্তি ভবন লজ, এই রাস্তাটার পাশের রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু আপনি সোজা পৌঁছে যাবেন স্বর্গদ্বার এবং চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু সেইখানে। আর এখান দিয়ে ঘুরেই আমি চলে আসছি একদম মন্দিরের গেটে। জয় জগন্নাথ। দাদা এটা হচ্ছে কোন গেট? এটা কোন গেট? হ্যাঁ, এটা হচ্ছে কোন গেট? এটা এটা কোনো গেট না, উত্তর পশ্চিম দক্ষিণ দ্বার। আচ্ছা, এটা সিংহদুয়ার যাওয়ার জন্য এই রাস্তাটা। তাহলে আপনি আজকে কিন্তু দর্শন অনেকটা বন্ধ থাকবে, 1টা থেকে 6টা পর্যন্ত। জয় জগন্নাথ। আজকে সকালে আবারও চলে এসেছি জগন্নাথ মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করলেই মনটা খুব পবিত্র হয়ে যায়, ভালো লাগে। আর বারে বারে আছি যখন আজকে সারাটা দিন, সেই জন্য আরও একবার চলে এলাম। তো একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো যে আজকে কিন্তু বেলা 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মন্দির কিন্তু দর্শন বন্ধ থাকবে। আর আজকে বৃহস্পতিবার, আগামী সোমবার স্নান যাত্রা। তো সেই বিশেষ মুহূর্ত তো থাকতে পারবো না, তো সেটা আমাদের বাড়িতে বসেই দেখতে হবে। তো আজকে আমরা থাকছি, কালকে সকালে আমরা এখান থেকে বেরোবো কলকাতার উদ্দেশ্যে। তো মন্দির যতবারই দেখি ততবারই ভালো লাগে। আমি আমার সাবস্ক্রাইবারদের, আমার ভিউয়ার্সদের, তারা যাতে ভালো থাকেন সেটা আমি সবসময় জগন্নাথ দেবের কাছে চেয়েছি। আপনারা ভালো থাকবেন, আর একবার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেখুন একবার, আপনাদেরও অনেক ভালো হবে কয়েকদিনের মধ্যেই, এটুকু আমি বলতে পারি। তো যাই হোক, মন্দিরটা দেখলাম আর আশপাশটা একটু দেখে নিই, আর তারপর আবার চলে যাব হোটেলে।
জয় জগন্নাথ। দেখুন আজকে মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আজকে বৃহস্পতিবার আর আগামী সোমবারে কিন্তু স্নানযাত্রা ঠাকুরের ওইখানে সেই মঞ্চ করা আছে, সেখানে সাজানো হচ্ছে। আর আজকে মন্দিরটা কি সুন্দর সাজানো হয়েছে দেখুন, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর ভেতরেই দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ। খুব সুন্দর করে আজকে সাজানো হয়েছে। হ্যালো, কল রিসিভ করার ঠাকুর মনে কেউ কথা দেওয়া না। যেহেতু সোমবার স্নান যাত্রা, সেই জন্য খুব সুন্দর করে মন্দিরকে সাজানো হয়েছে, দারুণ লাগছে। এখন একটু মেঘলা হলো, আর পাশেই রয়েছে রান্নাঘর। আবার আমরা যে রাস্তা দিয়ে এসেছি আমি, সেই রাস্তা দিয়ে কিন্তু এখন আবার চলে যাব স্বর্গদ্বার। আর ওখান থেকে সোজা গেলে আপনি পাবেন চৈতন্য মহাপ্রভুর মূর্তি, সেইখানটা দিয়ে যাব। আর আপনাদেরকেও দেখিয়ে দিই। এখন আমি মন্দিরের সেই জায়গাটা দিয়ে বেরোচ্ছি যেইখানে আপনি সেই রাস্তা দিয়ে গেলে আপনি সোজা পেয়ে যাবেন স্বর্গদ্বার। কোনো অটোওয়ালারা কিন্তু এই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যেতে চায় না, যেহেতু কম লাগবে বলে টাকা, আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়। অনেকগুলো করে টাকা কিন্তু নিয়ে যায়, একজন 200, 250, 300 টাকা করেও নেয়। তো সেই জন্য আজকে আমি আপনাদের সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, যেই রাস্তাটা দিয়ে গেলে 10 মিনিটের মধ্যে আপনি এখান থেকে পৌঁছে যাবেন হেঁটে স্বর্গদ্বার এবং চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু সেইখানে। তো আমি এখন অর্থাৎ এটা আমাদের দেখিয়ে দিই আপনাকে। এই যেটা আছে রন্ধনশালার ঠিক উল্টো দিকেই কিন্তু সেই গেটটা রয়েছে। আমি বেরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই গেটটা দিয়ে আপনি বেরোবেন, রন্ধনশালা ঠিক উল্টো দিকের গেটটা। দেখে নিন ভালো করে এই রাস্তাটি। টোটাল কোথায় যাবে দাদা? এই হচ্ছে সেই রাস্তাটা, শক্তি শান্তি ভবন লজ। এটা খেয়াল রাখবেন, এটার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়ে আপনি চলে যেতে পারেন। আর প্রথমে কিন্তু রয়েছে নৃসিংহ সুইটস, খাজার দোকান। নৃসিংহ সুইটস অনেকগুলো নামে আছে, এই নামে। এই হচ্ছে গাঙ্গুরাম সুইটস। দাদা আপনাদের কি ওই স্বর্গদ্বারের মুখে যেটা সেটাই? ওটা নেই না, এটা অন্য? ও আচ্ছা আচ্ছা, মালিক আলাদা আছে। আচ্ছা, কত দাম আছে এইটা দাদা? 180 টাকা। 180 টাকা। আর এটা কি হচ্ছে ভাঙা? না ভাঙা কিছু নেই। আচ্ছা, গোটা ভাঙা কিছু আছে? কত করে সেটা? 80 টাকা কিলো। আমি রিক্সায় এসেছিলাম, আর আমি এখন হেঁটেই চলে যাচ্ছি।
আচ্ছা, তাহলে গাঙ্গুরামের দুটো আলাদা মালিক আছে, আলাদা দোকান। এই হচ্ছে এখান থেকে নৈহাটিতে পুলিশ দাঁড়িয়ে থাকে, আর এই সামনে একটু হাঁটলেই কিন্তু আপনি পেয়ে যাবেন স্বর্গদ্বার, আর সেখান থেকে আরেকটু এগোলেই পেয়ে যাবেন চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। কত তাড়াতাড়ি চলে এলাম, 7 মিনিটে আপনি চলে আসতে পারবেন পুরো স্বর্গদ্বারের কাছে। পুরী গেস্ট হাউস আর তার নাম্বারগুলো রয়েছে। এভাবেই স্বর্গদ্বার থেকে জগন্নাথ ধামের পথে আমাদের আজকের এই ছোট্ট যাত্রা শেষ হলো। কিন্তু পুরীর পথ কখনো সত্যি শেষ হয় না, কারণ এই পথের প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি আর মহাপ্রভুর অশেষ আশীর্বাদ। আজকের এই পথ চলায় যদি আপনাদের একটুও মনে হয়ে থাকে আপনারা আমার সঙ্গে পুরীর এই রাস্তায় ছিলেন, তাহলে আমার এই ভিডিও বানানোর সার্থকতা সেখানেই। আবার দেখা হবে পুরীর কোনো নতুন পথে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মহাপ্রভুর আশীর্বাদ সবার উপর থাকুক। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। আর হ্যাঁ, পুরীর গল্প কিন্তু এখানেই শেষ নয়, পরের গল্পটা আরো সুন্দর।